মঙ্গলবার রাতেও স্বামীর সাথে কথা হয়েছিল পরিবারের, এবং কথা হয়েছিল যে বুধবার দিনকে ফের কথা বলবেন স্ত্রীর সঙ্গে। স্ত্রী এই মুহূর্তে অন্তঃসত্ত্বা অবস্থাতে রয়েছেন এবং সেই কারণে আর কিছুদিন পরই ছুটি নিয়ে বাড়ি ফেরার কথা ছিল এই বিএসএফ জওয়ান পুনম কুমার সাউয়ের। কিন্তু সেই মঙ্গলবারের শেষ কথার পরে কেটে গিয়েছে প্রায় 4 দিন, এখনও পর্যন্ত কোনো খোঁজ নেই। এই মতো অবস্থাতে দাঁড়িয়ে একজন অন্তঃসত্ত্বা স্ত্রীর কাতর আর্জি যে দ্রুত ফেরানো হোক তার স্বামীকে। সরাসরি তার সাথে আমরা কথা বলে নেব। কি বলবেন, মানে কিছু বলার আমার প্রশ্ন করার আপনাকে ধৃষ্টতা নেই, তাও আপনি বলুন যে এই মুহূর্তে কতটা দুশ্চিন্তার মধ্যে আপনি রয়েছেন। আমি শুধু এইটাই বলতে চাইছি, সবাই ওনার সাথে কথা হয়েছিল ওদের ডিপার্টে, সবাই বলছে কি এসা ওরা অ্যাকসেপ্ট করেছে কি ওনাকে অ্যারেস্ট করা হয়েছে পাকিস্তান তরফ থেকে, কিন্তু ওরা বলছে কি আমরা বললাম কি आप लोग को तो एक बार फैमिली को बताना ज़रूरी है, तो বলছে কি না हम लोग इस चीज़ को हैंडल कर रहे हैं। ঠিক আছে, যাই বললো ঠিক আছে হ্যান্ডেল করছে। আজকে 4 দিন হতে চললো, এখনও কোনো আপডেট নেই, কোনো খবর নেই উনি কি কন্ডিশনে আছে, কেন রেখেছে ওকে, কেন ওর তো কোনো ভুল নেই, ও জাস্ট একটু নতুন জায়গা ছিল বুঝতে পারেনি, ক্রস করে গেছে। ঠিক আছে, এই জিনিসগুলো ওইখানে হয়, মানে পাকিস্তানের লোক ইন্ডিয়াতে আসে, ইন্ডিয়ার লোক পাকিস্তান ছেড়ে দেয়, কিন্তু এনা টাইমে কি কেন এই সব করছে আমি নিজেই বুঝতে পারছি না। আমি 4 দিন ওয়েট করলাম, কিন্তু আমি কালকে যাচ্ছি ওনাদের ডিপার্ট পাঠানকোট, আমি কালকে বেরোচ্ছি, আমার কালকে ট্রেন আছে, আমি আর বসতে পারছি না। কেন কি আজকে 4 দিন হতে চলো, একটা মানুষ মিসিং আছে, আমি ওর একটা স্ত্রী, আমার সাথে একটা বয়স্ক ওনার মা বাবা আছে, ওদেরকে আমি কি জবাব দেবো? আর শুধু এটাই কথা বলতে যাচ্ছে কব আয়েগা কব আয়েগা। আমার একটা 8 বছর বাচ্চা আছে, আমি ওকে কি করে বোঝাবো কি ওর বাবা কোথায় গেছে, কার আন্ডারে আছে? সেই জন্য আমাকে এখন নিজেই অ্যাকশন নিতে হবে। আমি এখন নিজেই যাব ওইখানে, দেখবো কি আমি নিজের তরফ থেকে একটা স্ত্রী কি করতে পারে, নিজের বরের হাজব্যান্ড জন্য কি করতে পারে। তো আমি কালকে এখান থেকে পাঠানকোট বেরোচ্ছি। আপনারা কতজন যাচ্ছেন? আপনারা এই কন্ডিশনে আপনি যাবেন? হ্যাঁ, আমার সব থেকে ইম্পর্টেন্ট এখন আমার হাজব্যান্ড। ঠিক আছে, আমি আগে হাজব্যান্ডকে ঠিকঠাক ভালো করে আনতে পারি, তার থেকে ভালো আমার জন্য এখন কিছুই নেই। তো আমরা 4 থেকে 5 জন বেরোবো কালকে আমাদের ট্রেন আছে, কালকে আমরা বেরোচ্ছি। এনি হাও যা পারবো, যা থেকে দরকার, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সিএম যাকে দরকার পড়বো তার থেকে হেল্প নিব, কিন্তু আমি এখন আর এইখানে থাকতে পারছি না। আমাকে এখন আমি জানি আমার গেলে যদি কিছু আমি করতে পারি ওই মানুষটার জন্য, কেন ও তো কারোর সাথে কথা বলতে পারছে না, কারোর সাথে ওর কানেক্ট নেই, কারোর সাথে যোগাযোগ হচ্ছে না। ওর সাথে কি হচ্ছে আপনিও জানেন না, আমিও জানি না, প্রধানমন্ত্রীও জানেন না, কেউ জানে না। সেই জন্য অ্যাজ এ স্ত্রী আমি এখন যাব, কেন কি আমি বুঝতে পারছি না কি আমার সাথে এখন কে আছে, আমি কাউকে ভরসা করতে পারছি না। এখন আজকে 4 দিন হয়ে গেল, সেই মানুষের কোনো খবর নেই, হ্যাঁ ছাড়বে কি ছাড়বে না, শুধু একটাই কথা বলছে মিটিং হো রা মিটিং হো রা, কিন্তু মিটিংয়ে কি সলিউশন বার হচ্ছে কেউ আমাদেরকে জানাতে পারছে না। তারা পরিষ্কার জানাচ্ছেন যে দুশ্চিন্তায় তারা রয়েছেন। বারবার বলা হচ্ছে ইতিবাচক বৈঠক হয়েছে, কিন্তু কবে তার স্বামী, কবে তার 8 বছরের সন্তানের বাবা ঘরে ফিরবে, এটা নিয়ে কিন্তু দুশ্চিন্তায় রয়েছেন তার পরিবার। আগামীকাল অন্তঃসত্ত্বা অবস্থাতে, এরকম অসুস্থ অবস্থাতেও তিনি কিন্তু কালকে যাচ্ছেন সপরিবারে পাঠানকোট স্বামীকে ফিরিয়ে আনার জন্য। ক্যামেরায় পার্থপ্রতিম রায়ের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।